লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ দুনিয়ার যুবক বান্দারা, এ দুনিয়ার বৃদ্ধ বাবারা, এ দুনিয়ার নারীর পুরুষরা, এ দুনিয়ার সমস্ত মানুষরা, তোমরা ভালো করে শোনো। তোমরা আমি রব্বে কারিমের কালামের দিকে তাকিয়ে দেখো। আমি রব্বে কারিমের কালামের দিকে অন্তর দিয়ে তাকিয়ে দেখো। আমি রব্বে কারিম এই দুনিয়াতে তোমাকে মানুষ হিসেবে প্রেরণ করেছি। ও বান্দা, তুমি একটাবার চিন্তা করে দেখো, আমি রব্বে কারিম কোনোদিন তোমার সুপারিশে তোমাকে মুসলমান বানাই নাই। আমি রব্বে কারিম কখনোই তোমাকে মানুষ হিসেবে প্রেরণ করেছি, এটা তুমি অর্ডার করেছিলে, এই সুযোগ তুমি পেয়েছিলে, আমাকে বলেছিলে ওগো আল্লাহ, যদি আল্লাহ তাআলা আপনি যদি দুনিয়াতে প্রেরণ করেন, দুনিয়াতে পাঠান, আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েন। আপনি যদি আমাকে দুনিয়াতে প্রেরণ করেন, তাহলে মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন। রব্বে কারিম বলতেছে, ও আমার বান্দা বান্দীরা শোনো, তোমরা কি জানো না এটাও কি নিয়ামতের বিষয় নয়? আমি রব্বে কারিম যে তোমাকে মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি, আমি রব্বে কারিম যে তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। ও আমার নাফরমান বান্দা, ও আমার নাফরমান বান্দীরা শোনো, আমি রব্বে কারিমের কাছে কয়েকদিন তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছো। রব্বে কারিম আরো সুন্দর ভাবে বলার জন্য, বোঝানোর জন্য বলতেছে, এই দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের শুধু মানুষ বানিয়ে ক্ষান্ত হইনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে ক্ষান্ত হইনি। রব্বে কারিম বলতেছে, এই দুনিয়ার মুসলমান, এই আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা ভালো করে শুনে রাখো, আমি রব্বে কারিম মানুষ হিসেবে পাঠাইছি, আমি রব্বে কারিম তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, এর সাথে সাথে আমি রব্বে কারিম তোমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ।